আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের শেখাবো কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের ভগ্নাংশ যে পার্টটা আছে, ভগ্নাংশ কিভাবে বের করতে হয় সেটা শেখাবো। যে আগে আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের পূর্ণ সংখ্যা বের করা যায়, এবং আজকে আমরা শিখবো ভগ্নাংশটা। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, এর আগের ক্লাস তোমরা যারা দেখেছিলে, এর আগের ক্লাসে বলেছিলাম যে ভগ্নাংশের জন্য আমি আলাদা একটা ক্লাস করে রাখবো। একসাথে করলে অনেক সময় বুঝতে অসুবিধা, এই জন্য এটা আলাদা আলাদা করে দিলাম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। ওকে, তাহলে আমরা দেখবো যে আজকে কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ভগ্নাংশটা যে অংশটা আছে সেটা কিভাবে বের করা যায়। তাহলে আমরা লিখি, এটা হচ্ছে আইসিটি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তিনটে কিসের সাথে? দশমিক। এটা বের করবো হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশটা কি? একটা অঙ্কে তোমার যদি বই থাকে তাহলে দেখতে পারবা। ধরো আমি যদি বাইনারি সংখ্যা বলি 11010.0110, এই যে দুইটা পার্ট আমি আগে বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর এইটা হচ্ছে ভগ্নাংশ। আমরা এটা দেখেছিলাম যে কি করে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বের করা যায়। কিন্তু এখন আমরা দেখবো যে এই পয়েন্ট থাকলে পয়েন্টের পরেরটা কিভাবে আমরা বের করব। ঠিক আছে, পয়েন্ট থাকলে যে অনেকে তো অনেক সময় মনে হয় যে না, পয়েন্ট গুলো আছে বইতে কিন্তু দেওয়া আছে, দেখবা। ধরো বাইনারি সংখ্যা, যদি আমি অক্টাল সংখ্যায় যাই তাহলে 567.43, এটা হচ্ছে আছে আমার অক্টাল সংখ্যা, এটা আমার দশমিকে যেতে হবে। কথা এটা অক্টাল সংখ্যা আছে, দশমিকে যেতে হবে, বা দশমিক সংখ্যা আছে, অক্টালে যেতে হবে। তাহলে আমরা তো শিখেছি এইটার জন্য পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করব? তাহলে আজকের ক্লাসে আমরা পুরোটা দেখবো যে কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। ওকে, তাহলে দশমিক সংখ্যা যদি আমি একটা লিখি 589.130, এইটা ধরো দশমিক সংখ্যা, এইটা আমি নিয়ে যাব বাইনারিতে, রাইট? এইটা কিভাবে করতে হবে তো আমি আগে দেখাই দিয়েছি, অতএব এইটা আমি আর দেখাবো না। আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে এই ক্লাসের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকে দেখাবো যে এই দশমিকের দশমিকের কিভাবে বের করা যায়। ঠিক আছে, তাহলে এতটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে 0.130। ওকে, 0.130। এই দেখো এখানে যেটা বলেছি যে 0.130, এটা আমি কিসে রূপান্তর করব? তাহলে বাইনারিতে রূপান্তর করব। যদি পূর্ণ সংখ্যা থাকতো 589 কে আমরা কি করতাম? এই যে দেখো 589, এটা আমরা 2 দিয়ে ভাগ করেছি, তাই না? যে আগের ক্লাসে দেখলে বুঝতে পারবে যে 2 দিয়ে ভাগ করেছি, কিন্তু এইটাও সেম, কিন্তু ভাগ করব না, এটা জাস্ট আমি 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 2 দিয়ে গুণ করব। তাহলে দেখি যদি একদম নরমাল গুণ, কোনো কিছু চিন্তা ভাবনা করা লাগবে না, এই পয়েন্টের জন্য ভাবা চিন্তা লাগবে না, পয়েন্ট আমি একদম শিখিয়ে দেব। দেখো যদি গুণ করি, একদম সহজ গুণ, 2 এর সাথে 0 গুণ করলে 0, 3 দুগুণে 6, 2 অক্ষে 2। তাহলে পয়েন্টের পাশে কিছু বের হলো না, তাহলে কত হবে? 0 হবে। ওকে, তাহলে এটা আবার 2 দিয়ে গুণ, তাহলে 0, 6 দুগুণে 12, 2 হাতে কত? 1, 2 দুগুণে 4, 4 আর 1 5। তাহলে আবার পয়েন্ট 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করে চলে যাইতে হবে। হ্যাঁ, 0, 2 দুগুণে 4, হাতে কত? কিছু নেই, 5 দুগুণে 10। এই যে এবারে হবে খেলা, দেখো 5 দুগুণে 10, তাহলে এই 0 দশমিক এই 1 এখানে বসবে, কারণ 3 সংখ্যার এখানে যেটা আছে না, বুঝছো? এমনি নরমাল যে পয়েন্টের গুণগুলো আমরা করি ঠিক সেইভাবে। তাহলে এটা আমি যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে 0, 4 দুগুণে 8, 0, তাহলে এখানে আবার 0। এটা যদি আবার 2 দিয়ে গুণ করি, 0, 8 দুগুণে 16.1, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে আচ্ছা এই দেখো এবার আমি কি করব? আগের বার আমরা যখন এইটা দেখবা কি করেছি, নিচ থেকে উপরে লিখেছি, এটা আমরা উপর থেকে নিচে লিখব। তাহলে 0.130 এর হচ্ছে পূর্ণ সংখ্যা কি হবে?
সরি ভগ্নাংশ সংখ্যা হবে হচ্ছে এই যে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে এই যে সরি উপর থেকে নিচে আসবে, তাহলে 0 0 1 0 1 এই যে বাইনারি, এটা হচ্ছে অ্যানসার। ও সরি আরেকটা কাজ করবা, কারণ এটা কিন্তু শেষ লাভিনী, অনেকের প্রশ্ন থাকতে পারে শেষ লাভিনী, এই জন্য কারণ তুমি এখানে যদি গুণ দিয়ে থাকো, দেখো আমি যদি আরো করাই, যদি 0 তাহলে 0 6 2 12 পয়েন্ট, এখানে 1 এখানে 1, আবার 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে 0 2 2 4 আবার 0, অতএব এত নিচে না এসে তাহলে তুমি যত করবে এরকম চলমান থাকবে। তাহলে উত্তরটা কি হলো, উত্তর লেখার সময় এতটুকু মাথায় রাখবা, দিয়ে এটা হচ্ছে দশমিকে, রাইট? তাহলে দশমিকে এটা হচ্ছে 0 0 1 0 1 1 0 ডট 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 বাইনারি। কেন ডট ডট দিলাম দেখো, ডট ডট বলতে কি যে নিচে আরো চলমান, কারণ আরো যাবে, আরো বের হবে, কারণ আমাদের এত বের করতে গেলে তো সারা দিন বের হয়ে যাবে, তাহলে একটা অঙ্ক নিয়ে পড়ে থাকলে তো হবে না। তাহলে এটা দেখো যে যদি ভগ্নাংশের ক্ষেত্রে এরকম হয়, যদি তাহলে আমি দশমিক থেকে বাইনারিতে যদি রূপান্তর করতে হয়, দশমিক থেকে বাইনারিতে যদি রূপান্তর করতে হয়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যা হলে 2 দিয়ে গুণ করতে হবে, এবং দুইটারই একসাথে উত্তর বের করতে হবে। ধরো এইটা যদি এইটা 2 দিয়ে ভাগ করে লেগেছে, তাহলে এইটার উত্তর যা হবে সে এইভাবে লিখে এর উত্তর লিখে দশমিক এইটা লিখে দিবা, ঠিক আছে? আমি এর ডেসক্রিপশন বক্সে এই কিভাবে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে যারা দেখাই দেব, ওটা দেখে আসবে, আর যারা দেখেছো তাদের তো অবশ্যই ধন্যবাদ। তাহলে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে ভগ্নাংশ ক্ষেত্রে কি কাজ, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে করণীয়, ওকে? তাহলে এটা আমি আরেকবার দেখি, যে সংখ্যা করব, ধরো এখানে দুইটা পার্ট 589.130, এটা হচ্ছে দশমিক, এই একটা পার্ট এই একটা পার্ট, এই যে এখান থেকে এটা হচ্ছে এক পার্ট আর এটা হচ্ছে এক পার্ট, এটা হচ্ছে পূর্ণ আর এটা হচ্ছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, রাইট? পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। তাহলে এইটা পূর্ণ সংখ্যা আমি কিভাবে করব, 2 দিয়ে ভাগ করে দেব, আর ভগ্নাংশ যেটা আছে সেটা 2 দিয়ে গুণ করব, একদম সিম্পল। তাহলে গুণ করে দেখো, এটা নরমালি গুণ করে দিছি, 130 দিয়ে গুণ করে দিছি, কোনো কিছু বেরোয়নি বিধায় পয়েন্ট শূন্য দিয়ে দিয়েছি, এটাতেও কোনো কিছু বেরোয়নি পয়েন্ট শূন্য দিয়ে দিয়েছি, এটাতে বেরিয়েছে যে 5 2 10, তাহলে শূন্য দিয়েছি, পয়েন্ট 1 এই পাশে আছে, ওকে? সেম ভাবে করে চলে যাবে। তাহলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকবে বুঝতে। তাহলে দেখো যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য ভগ্নাংশ ক্ষেত্রে কি করণীয়, গুণ করে দিতে হবে, যে সংখ্যা রূপান্তর করতে হবে সেই সংখ্যাতে গুণ করে দেবে, নরমাল হিসাব। আচ্ছা, এবার আমরা কি করব, দশমিক থেকে অক্টালে রূপান্তর করব, রাইট? দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে আমি যদি এটা লিখি 0.130 লিখি 589, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এর আছে আমি যাব কিসে, অক্টালে, ঠিক আছে? এর আমি কিসে রূপান্তর করব, অক্টালে। তাহলে এতটুকুর কাজ তো আমি বলেছি যে আগে দেখে আসবে, বা যারা দেখেছো তারা তো পারোই। তাহলে এর পরের কাজ হচ্ছে 0.130 গুণিত 8, 8 কেন, এই যে আমরা অক্টালে বের করতে হবে, এই জন্য 8 দিয়ে গুণ করতে হবে, অক্টালে বের করতে হবে, এই জন্য 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমি গুণ করি, দেখো 0 3 8 24 এর 4 হাতে কত 2, 8 ওকে 8 আর 2 10, এই যে 1 গুণিত 8, 0 4 8 কত 32, 2 হাতে কত 3, 0 আর 3 যোগ করলে 3ই হয়, 0 গুণিত 8, 0 আর 2 16 6 হাতে কত 3 8 24 আর 1 25, 2 গুণিত 2 এই সরি 8, 0 6 48 আর 8 হাতে কত 4, 5 40 আর 4 44, গুণিত 2, 0 আর 2 16 6 হাতে 1, 4 2 8 8 আর 1 9, এখানে 0 গুণিত 8,
শূন্য 6 48 এর হাতে 4 8 নং 72 আছে 76 76 এর 6 হাতে এই 7। দেখো এটা যত করতে থাকবো তত বেরোতে থাকবে। ওকে, তাহলে কি করব আমরা 0.130 দশমিক সমান সমান তাহলে 1024007 ... নরমাল, একদম নরমাল। এর জন্য কোনো প্যারা বা কোনো হেডেক নেওয়ার দরকার নেই যে বাইনারি থেকে দশমিকে যা করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। দেখো এর আগের ক্লাসে যেটা আমি বলেছি যে বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল দিয়ে যে সংখ্যা বের করতে হবে পূর্ণ সংখ্যা থাকলে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করে দিবা, আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করে দিবা। ভাগ আর গুণ জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে দশমিক থেকে আমি যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাই তাইলে আমার ভগ্নাংশের ক্ষেত্রে কি করণীয়, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, যে সংখ্যা রূপান্তর করবে সেই সংখ্যার বেস দিয়ে গুণ করে দিতে হবে। একদম সহজ হিসাব। দেখো এইটা কিন্তু নরমাল গুণ। ধরো পয়েন্টের হিসাব চিন্তা করতে হবে 130 গুণিত 8 তাহলে কত হয় 0 3 8 24 এর 4 হাতে কত 2, তাহলে 2 8 আর 2 কত 10, তাহলে 0 দিছি 0.1 তিন সংখ্যা 8 0 4 8 32 এর 2 হাতে 3 8 এর সাথে 0 গুণ করলে 0 0 এর সাথে 3 যোগ করলে 3, কোনো কিছু নেই বলে 0.0। আচ্ছা এবার এইটা গুণ করে দাও বের হইছে, বাদ বাকি যে 3 8 24 আর হচ্ছে যে 8 2 গুণ 16 16 হাতে 1 ছিল তাহলে 24 আর 1 25, ঠিক এভাবে বের করে দিলাম। শুধু এইটা হচ্ছে উপর থেকে নিচে বসবে, ঠিক আছে, উপর থেকে নিচে, আর ভাগ করে যেটা বেরোতো সেটা নিচ থেকে উপরে। এতটুকুই মনে রাখতে হবে যে একটা ধরো একটা পুরো দশমিক সংখ্যা আমি তোমাদেরকে যদি দিই যে দশমিক সংখ্যা দিলাম, সেই সংখ্যা বাইনারিতে রূপান্তর করো, পয়েন্ট সহকারে দিয়ে দিলাম। অতএব এই দেখো আমি একবারে বলে দিচ্ছি, দশমিক হচ্ছে 786.432, এটা দশমিক সংখ্যা। এই সংখ্যা আমি বাইনারিতে রূপান্তর করব, তাহলে এই সংখ্যা দিয়ে এর বেস দিয়ে ভাগ করে দেব, ভাগ করে নিচ থেকে উপরে সাজিয়ে দেব, আর এটা হচ্ছে গুণ করে দেব, এটা উপর থেকে নিচে সাজিয়ে দেব, দিয়ে এইটা লিখে এর উত্তর আর এর উত্তর যা হয় নিচে বসাই দিলে উত্তর বের হয়ে যাবে। খুবই 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 সামান্য ব্যাপার, এই জন্য কোনো হেডেক নেওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই যে না আমি এত পারবো কিভাবে, পারবো না, কোনো কিছু না। তোমরা শুধু আমার ফর্মুলাটা মাথায় রাখো। ওকে, তাইলে দেখো যে বাইনারি থেকে অক্টাল বের করে দেখা দিলাম, বাইনারি থেকে দশমিক থেকে অক্টাল দেখা দিলাম, দশমিক থেকে বাইনারি দেখা দিলাম, একদম সহজ ভাবে। এবার দেখো দশমিক থেকে হেক্সাডেসিমাল কিভাবে বের করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে হেক্সাডেসিমালের বেস কত 16, তাই না? তাহলে দশমিকে যদি আমি দিই যে 0.875, এটা হচ্ছে দশমিক, এটা আমি নিয়ে যাব কিসে হেক্সাডেসিমাল। তাহলে আমি কি করব 0.875 গুণিত 10, এই 10 না 16 গুণিত 16। তাহলে এটা কি যে যদি আমি এই সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাই ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে কিভাবে আগের মতো জাস্ট এইটা দিয়ে এটা গুণ করে দিতে হবে। এ যা হবে মাঝখানে দুই সংখ্যা রেখে এখানে পয়েন্টে এখানে সংখ্যা দিয়ে দিলে উত্তর বের হবে। এর যে গুণফল হবে এই গুণফলটা এখানে বসায় যে তিন সংখ্যা বাদ দিয়ে বাদ বাকি সংখ্যা এখানে পয়েন্ট দিতে হবে। এখানে অ্যানসার যদি 15 আসে, নরমালি 15 আসবে, অথবা এখানে 15, এখানে 14, এখানে 18, সরি 18 তো না, এখানে ধরো 13 আসবে। তাহলে এই 13 কিভাবে লিখবা এরকম আমি বলে দিই। তাহলে a সমান সমান কত, আমি আগে বলেছি 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। তাহলে এটা হচ্ছে f, 14 হচ্ছে e, আর 10 হচ্ছে a, এভাবে লিখে দেব। তাহলে আমি যদি এক নজরে আরেকবার দেখি যে কিভাবে কি শিখলাম দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ভগ্নাংশের ক্ষেত্রে, যে দশমিক থেকে যেই সংখ্যা আমি রূপান্তর করব সেই সংখ্যা বেস দিয়ে গুণ করে দেব, কোনো কথা নেই, বেস দিয়ে গুণ করে দেব ভগ্নাংশের ক্ষেত্রে। আর যদি পূর্ণাংশ হয় তাহলে সেটা কি করব, ভাগ করে দেব। এর আগে আমি দেখেছি, দেখো যদি আমি একটা
নরমালি দেখাই যে তাহলে হেক্সাডেসিমাল কি ক্লিয়ার যে এই যা থাকবে তা 16 দিয়ে গুণ করে দিতে হবে ওকে একটা আমি পুরো অঙ্ক দেখাই ধরো দশমিক সংখ্যা দিলাম 651.78 এটা যদি আমি বলি দশমিক থেকে বাইনারিতে যাও ঠিক আছে এটা যদি আমি বলি দশমিক থেকে বাইনারিতে যাও তাহলে আমি কি করব 651 ভাগ আমি 2 করব কিভাবে কি জন্য ভাগ 2 করলাম 651 ভাগ 2 আমি এই যে পুরো অঙ্কটা একবার করে দেখাচ্ছি ওকে তাহলে 651 কত যায় 350 700 হয়ে যাচ্ছে 325 যদি আমি দিই গুণ 2 0 কত 0 হাতে 1 2 গুণ 4 আর 1 5 3 গুণ 6 ওকে তাহলে 325 হাতে কত 325 দিলে 650 তাহলে 1 আবার 2 দাও 2 কত বাদ যায় 325 এর ভিতরে তাহলে 325 160 162 যদি আমি দেই 2 দিয়ে 2 গুণ 4 হাতে 1 6 2 গুণ 12 13 3 3 হাতে 1 2 আর 1 3 334,000 তাহলে 625 150 52 গুণিত 2 152 2 গুণ 4 হাতে 1 5 2 গুণ 10 10 11 1 হাতে 1 2 আর 1 3 314 আছে ওকে তাহলে আমি এখানে কত দেব জাস্ট আমি কিন্তু একবার আমি ক্যালকুলেটর করে তোমরা ক্যালকুলেটর মারলে একবারে বের হয়ে যাবে 325 এর সাথে কত 2 ভাগ করে দিবা যেটা বের হবে সেটা বাদবাকি সংখ্যা আছে ই দিয়ে দিবা এই ভাগশেষে দাও আমি জাস্ট বোঝানোর জন্য আমি তো ক্যালকুলেটর ব্যবহার করছি না একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জন্য সময় লাগছে ওকে তাহলে 160 দিলে আছে 320 তাহলে 62 দিন গুণিত 2 2 গুণ 4 হাতে 1 6 2 গুণ 12 12 13 3 হাতে 1 ওহো 62 তো দিলাম 61 2 কে 2 6 2 গুণ 12 2 হাতে 1 2 2 গুণ 2 আর 1 3 322 আমার এখানে লাগবে 324 61 হচ্ছে না 62 হচ্ছে না 62 থেকে ভুল গেল 2 গুণ 4 6 গুণ 8 62 তে ভুল এই যে 62 হবে তাহলে 162 তাহলে এখানে কত হচ্ছে 1 2 তাহলে 162 দুইয়ের মধ্যে কয়বার যাচ্ছে দেখো এটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা ওকে তাহলে 162 কয়বার যাচ্ছে 80 দুগুণে 160 81 দেখি 81 গুণিত 2 2 কে 2 8 দুগুণে 16 তাহলে 81 0 2 দিয়ে দিলে 40 দুগুণে 80 আর 1 2 20 দুগুণে 40 0 2 10 দুগুণে 20 0 2 5 দুগুণে 10 0 2 2 দুগুণে 4 আর 1 5 2 2 কে 2 0 2 0 1 তাহলে এটা আমি কি করব নিচ থেকে উপরে লিখব আচ্ছা ওকে এটা দেখে এটা হচ্ছে কি হলো পূর্ণ সংখ্যা এবার ভগ্নাংশের ক্ষেত্রে দেখি আমি ভগ্নাংশ কত ছিল 0.78 গুণিত কিসে যাব বাইনারিতে 2 বলেছে 2 তে ভগ্নাংশ যদি গুণ করে দেব নরমাল হিসাব তাহলে 8 দুগুণে 16 6 কত 16 6 হাতে 1 7 দুগুণে 14 14 আর 1 15 তাহলে 1 গুণিত 2 6 দুগুণে 12 2 হাতে কত 1 5 দুগুণে 10 10 আর 1 11 গুণিত 2 4 আর 2 কে 2 0 গুণিত 2 আর 2 24 দুগুণে 48 গুণিত 2 48 দুগুণে 96 0 96 দুগুণে কত হচ্ছে 96 দুগুণে 12 2 হাতে 1 আর দুগুণে 18 আর 1 19 ওকে তাহলে উত্তরটা আমি কিভাবে লিখবো দেখো যে প্রথমে এটা লিখে নেব এখানে লিখে দিই এখানে তো লেখা আছে এটা লেখার পরে আগে কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণাংশ কি নিচ থেকে উপরে তাহলে কত 1 0 1 0 0 0 1 তিনটা 0 এর পরে 1 0 1 1 পয়েন্ট এইবার এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে নিচ থেকে উপর থেকে নিচ তাহলে 11 0 0 1 11 1 2 3 0 1 এটা দিয়ে এই বাইনারি সংখ্যা দিয়ে লিখে দেব
ঠিক এইভাবেই অক্টাল লিখবা। অক্টাল লিখলে এইখানে আমি যদি এটা যদি অক্টালে বলতো তাহলে আমি 8 দিয়ে ভাগ করতাম, 8 দিয়ে গুণ করতাম। যদি হেক্সাডেসিমালে 16 দিয়ে ভাগ করতাম, 16 দিয়ে গুণ করতাম। কোনো প্যারা নেই, জাস্ট এইভাবেই। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে যদি একবারে যাও, আমি কিন্তু দুইটা ক্লাস দুই ভাবে করাইছি। ঠিক আছে, ভেঙে ভেঙে, তাহলে দুইটা যখন একসাথে জুড়ে দিলাম, দেখো আমি লাস্টে কিন্তু একবারে দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এবার আমি যদি টোটালটা মুছে দিই, টোটালটা মুছে দিই। এবার যদি আমি একটা সংখ্যা দিয়ে দিই যে 75.40, এটা আমার দশমিকে আছে, এই সংখ্যাটা আমার অক্টালে দিতে হবে, এই সংখ্যাটা আমার বাইনারিতে দিতে হবে, এই সংখ্যাটা আমার এই হেক্সাডেসিমালে দিতে হবে। তাহলে আমরা কি করব, আমি এই 75 কে তাহলে প্রথমে কি 8 দিয়ে ভাগ করে দেব, কারণ প্রথমে ধরো অক্টালে দিতে হবে। অক্টালে যদি যায় এই 75 এর কাজকে আমি 8 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত যায় দেখো, 27টা 56, 28টা 64, 8 9 72, তাহলে কত 9 আর 3, 8 দিয়ে দিলাম। তাহলে 8 কে 8 আর 1, তাহলে 8 দিয়ে দিলাম, এখানে 0 আর এখানে 1। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এটা এভাবে করব ভগ্নাংশ, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত, 0.40 গুণিত কত 8, কারণ কি আমি 8 অক্টালে করছি। তাহলে অক্টালে বলি 0 4টা 32, এই 3 গুণিত 8, 0 8 দুগুণী 16 গুণিত 8, 0 6টা 48 এর 8, এখানে 4, এখানে কত 8, 0 28টা 64, এখানে 6, এখানে 4। ঠিক আছে, আবার তুমি 8 দিয়ে দাও, যদি দেখো 0 4টা 32, তাহলে 3। তাহলে আমি টোটাল সংখ্যা যদি এভাবে লিখি যে 75.40, তাহলে এর অক্টাল হচ্ছে, এটা হচ্ছে নিচ থেকে উপরে 113 পয়েন্ট, এই যে উপর থেকে নিচে 31463 ... এটা অ্যানসার। এই অঙ্ক কারো মনে করো যে কাটার কোনো সাধ্য নেই, যদি তুমি ঠিকঠাক করতে পারো। তাহলে যদি এই সংখ্যাকে যদি বাইনারিতে যাইতে হয় তাহলে এটা 2 দিয়ে ভাগ করতে হবে, এটা 2 দিয়ে গুণ করতে হবে। যদি হেক্সাডেসিমালে যায় এটা 2 দিয়ে 16 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। একদম সিম্পল ব্যাপার, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো কোশ্চেন নেই। ওকে, নরমালি, একদম নরমাল। তাহলে আমরা আজকে কিভাবে দেখলাম দেখো, আমি আবারও বলছি যে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যে পূর্ণ সংখ্যার যে ক্লাসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের যে ভগ্নাংশ যে বাকি ছিল সেটা আমি কিন্তু আজকে দেখাই দিলাম। অতএব এই দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ভগ্নাংশ ভগ্নাংশ ক্ষেত্র আর হচ্ছে পূর্ণাংশ কোনো জন্য সমস্যা না হয়। ওকে, আমি চাই যে এই জিনিসটা তোমরা একদম কমপ্লিট প্যাকেজ হিসেবে এটা শিখে নাও। ঠিক আছে, ওকে, তাহলে আর আজকের মতো আর কথা বাড়াবো না, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।